একজন সাহাবী এসে জিজ্ঞাসা করছিলেন যে কোন মাসের রোজা রমাজান মাসের পরে সর্বোত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমাজান মাসের পর সর্বোত্তম সওম হচ্ছে মুহররম মাসের সওম। 3-4টা বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। ফজরের আগে 2 রাকাত সুন্নাত, মাসের 3 দিন রোজা রাখা আইয়ামে বীজের, তারপরে আপনার আরাফার সওম এবং এই যে মুহররম মাসের সওম। এই সওমগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। আরও এসেছে একটা বর্ণনা, আমি এটা পেয়েছি ফয়জুল কালামের মধ্যে, যে আশুরার সওম রাখার পাশাপাশি ওই দিন যদি আপনি পরিবার বর্গের উপর খরচ করেন, ইনশাআল্লাহ আপনাকে সারা বছর আল্লাহর পক্ষ থেকে রিজিকের প্রশস্ততা দেওয়া হবে ইনশাআল্লাহ। তো পরিবার বর্গের প্রতি আপনি খরচ করতে পারেন। এখন এই যে ঘটনা দেখেন, এই ঘটনার মূল পিছনে গল্প কি? জালেমের ধ্বংস, মাজলুমের মুক্তি, তাই তো? জালেমের ধ্বংস, মাজলুমের মুক্তি, এটাকে স্মরণীয় করে রাখার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার সওমটাকে রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহুদিরা একদিন রাখে, 10 তারিখে সওম রাখে। আমি যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আগামী বছর 9 তারিখ বা তার পরে, একদিন আগে বা একদিন পরে আমি সওম রাখবো। কোনো বর্ণনা এসেছে একদিন আগে 9 তারিখে সওম রাখবো। তো আমরা 2টো রাখার চেষ্টা করবো। কয়টা? 2টো, হয় 9-10 অথবা 10-11 ইনশাআল্লাহ। আশা করো যে 1 বছরের গোনা আল্লাহ পাক মাফ করে দেবেন ইনশাআল্লাহু তাআলা। আর বেশি বেশি মুহররম মাসে সওম রাখতে পারেন, ইস্তেগফার করতে পারেন, তাসবিহ তাহলিল করতে পারেন, এবং এই মাসে যে ঘটনাটা ঘটেছে আপনার মুসা আলাইহিস সালাম এবং ফিরআউনের, এই ঘটনাটাকে চর্চা করবেন, এটাকে প্রচার করবেন, প্রসার করবেন, এর মধ্য থেকে শিক্ষাগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আমিন। শেষ করার আগে আমি এই কনক্লুসিভ জায়গাটাতে যাচ্ছি। দেখেন, এরপরেও কিন্তু বনু ইসরাইল শুধরে যায় নাই। তারা চোখের সামনে দেখলো যে ফেরাউন ডুবে মরল, তারা পার হয়ে গেল। ঠিক পার হয়ে যাওয়ার পরেই অল্প কয়েকদিনের ব্যবধানেই তারা বাছুর পূজা শুরু করেছিল। কি পূজা? সামেরি নামক একজন ব্যক্তি সোনা দিয়ে একটা মানে গরুর মূর্তি করেছিল, এই মূর্তি পূজা তারা শুরু করেছে এই মুক্তির মাত্র কয়েকদিন পরে। এটা সেই বনু ইসরাইল। তারপরে যখন মুসা আলাইহিস সালাম তাদেরকে রেখে গিয়েছেন তুর পাহাড়ে আল্লাহর সাথে একান্ত সাক্ষাতের জন্য, কথাবার্তা বলার জন্য, তাওরাত আনার জন্য, এই 40 দিনের ব্যবধানেই তারা আবার শিরক করা শুরু করেছে। মুসা আলাইহিস সালাম সেই তাওরাত এনে দেখেছেন যে তারা পথভ্রষ্ট হয়ে গেছে, এবং তিনি রাগে তাওরাত ছুঁড়ে মেরেছিলেন, এটাও কোরআনে আছে। এবং তার ভাই হারুন তার চুল এবং দাড়ি তিনি চেপে ধরেছিলেন, তোমাকে রেখে গেলাম, তুমি কি করলা? তখন হারুন আলাইহিস সালাম বলেছিলেন যে আমি আমার নিজের নফসের ভয় করছিলাম যে তারা আমাকে হত্যা করে ফেলতে পারে, অথবা বনু ইসরাইলের মধ্যে বিভক্তি সৃষ্টি হতে পারে, এই জন্য আমি কিছু বলতে পারি, আমি মাজলুম ছিলাম। এই অল্প কয়েকদিনের মধ্যেই তারা শিরক করলো, তারা বাছুর পূজা করলো। আল্লাহ পাক তাদেরকে বললেন তোমরা আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করো। তারা প্যালেস্টাইনে থাকতো, আমালিকা সম্প্রদায় প্রচণ্ড শক্তিশালী। তখন এই বনু ইসরাইল বলেছিল যে হে মুসা, ইযহাব আনতা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, হে মুসা তুমি যাও আর তোমার রব যাও গিয়ে যুদ্ধ করো। ওয়া ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে থাকি। কে বলেছে এটা? এই বনু ইসরাইল, যাদেরকে আল্লাহ পাক এত বড় বিপদ থেকে মুক্তি দিয়েছেন। তারপরে তাদেরকে মান্না এবং সালোয়া খাওয়ার পাঠানো হচ্ছে, এই খাওয়ার পর্যন্ত তাদের ভালো লাগছে না। তারা বলছে হে মুসা আল্লাহকে বলো আল্লাহর জন্য আমাদেরকে এই যে পেঁয়াজ, এই যে রসুন, ডাল, মসুর এগুলো উৎপন্ন করার তৌফিক দেন। চিন্তা করতে পারেন এরপরে তারা আবার বলল একদল মানুষ বনু ইসরাইলের, আল্লাহকে সামনে এনে হাজির করে দাও, না হলে বিশ্বাস করব না। তারপর এরকম 70 জন মানুষকে বাছাই করে মুসা আলাইহিস সালাম নিয়ে গেলেন তুর পাহাড়ে। আল্লাহ পাক ওদেরকে মৃত্যু দিয়েছেন, আবার জীবিত করেছেন। মানে এরপরে তারা এত বেশি সীমালঙ্ঘন করা শুরু করলো যে তারপর তারা আবার অধঃপতনের অতল তলে চলে গেল। কথা বুঝতে পারছেন? 40 বছর পর্যন্ত তিহ নামক জায়গায় খালি ঘুরতেই ছিল। সকালবেলা যাত্রা শুরু করে, সন্ধ্যায় থেকে আবার সে জায়গায় ফিরে আসছে। এভাবে 40 বছর। কতদিন? 40 বছর। তারপর মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, এবং মুসা আলাইহিস সালামের কবর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন যে ওই যে লাল ডিবি দেখা যায়, ওই লাল ডিবির উপরে মুসা আলাইহিস সালামের কবর আছে। মুসা আলাইহিস সালামের পরে ওই যে অমীমাংসিত যুদ্ধ আমালিকা সম্প্রদায়ের সাথে, এটার বাস্তবায়ন করেছেন পরবর্তীতে ইউশা বিন নুন নামে একজন নবী। কি নাম? ইউশা বিন নুন। তার নেতৃত্বে তালুত নামক সেনাপতি
এই যুদ্ধে নেতৃত্ব দেন এবং ওদের দলের মধ্যে ছিল বড় যোদ্ধা, তার নাম জালুত। এটা সূরা বাকারার মধ্যে পাবেন। আর এই তালুতের আন্ডারে ছিল দাউদ আলাইহিস সালাম, যিনি তীর নিক্ষেপ করেছিলেন আর জালুতের চোখে গিয়ে লেগেছে। কথা বুঝতে পারছেন? এই যুদ্ধে ইউশা বিন নুনের নেতৃত্বে এই যুদ্ধে বনু ইসরায়েল জয়লাভ করে ওই ফিলিস্তিন দখল করে এবং ফিলিস্তিনের প্রবেশাধিকার পায়। তারা ওই বাইতুল মাকদাস সহ পুরো হোলি ল্যান্ড, যেটাকে বলি পবিত্র ভূমি, তারা সেখানকার অধিবাসী হওয়া শুরু করে। আল্লাহ পাক তাদেরকে সেই জায়গা দান করেন এবং আল্লাহ পাক শর্ত দান করেন, তোমরা যদি সৎ থাকো এই জায়গা তোমাদের আন্ডারে থাকবে, কিন্তু অসৎ হও, সীমা লঙ্ঘন করো, আবার আগের মতো এখান থেকে তোমাদেরকে বের করে দেওয়া হবে। তারা কিছুকাল সৎ ছিল, তারপর তারা দুইবার সীমা লঙ্ঘন করেছে। কয়বার? 2 বার। এই 2 বার সীমা লঙ্ঘন করার কথা সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে, ওয়ালা তা'আলুন্না উলুওয়ান কাবীরা লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, দেখবেন পড়ে। একবার যখন সীমা লঙ্ঘন করলো তখন রোমানদের দ্বারা এরা মার খেয়েছে, রোমানরা এসে এদেরকে পিটিয়ে সেখান থেকে বের করে দিয়েছে। তারপরে আবার যখন সীমা লঙ্ঘন করলো তখন নেবুজাত নেজার নামক একজন রাজা, সে গিয়ে আবার ওদেরকে বের করে দিয়েছে। বের করে ওদেরকে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করে ব্যাবিলনের কাছে নিয়ে এসেছে। এই জায়গাটা একটু ভালো করে বোঝেন। 2 বার সীমা লঙ্ঘন করেছে, আমি শেষ করছি। 2 বার সীমা লঙ্ঘন করেছে, একবার রোমানরা তাদেরকে শায়েস্তা করেছে, আর একবার নেবুজাত নেজার তারা শায়েস্তা করেছে। আচ্ছা, দ্বিতীয়বার শায়েস্তা করার পর তাদেরকে দাস বানিয়ে ইরাকে নিয়ে আসা হয়। কোথায়? ইরাকে, ব্যাবিলন এই সভ্যতায়। এবার বনু ইসরাঈলরা আবার সেই দাসত্বে আসলো, যেই মিশরের দাসত্ব থেকে আল্লাহ পাক মুক্তি দিয়ে এইখানে নিয়ে গেলেন, আবার সেই বনু ইসরাঈল দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হলো। কথা কি বুঝতে পারছেন? অনেক লম্বা হিস্ট্রি। এবার এই দাসত্বের জীবন যখন চলছে তখন তারা আপোষে কথাবার্তা বলতো, চর্চা করতো। কি চর্চা? যে আমাদের তাওরাতে কিন্তু লেখা আছে একটা কথা। কি কথা লেখা আছে? যে একজন মসিহ আসবে আমাদের। কি আসবে? মসিহ। যখন সেই মসিহ আসবে, ত্রাণকর্তা, তখন আমরা আবার বিশ্বের রুলিং স্টেট হব, আবার সেই জায়গা দখল করতে পারব। এটা কোথায় লেখা আছে? তাওরাতে কিন্তু এখনও আছে, এখনও আছে টিল নাও। এবং আজকে সকালে আমি এগুলো পড়েছি, টাটকা কথা বলছি, তাওরাতে আমি নিজে দেখেছি, এখনও এই কথা আছে যে আমাদের একজন ত্রাণকর্তা আসবে, যিনি আসলে কিন্তু আমরা আবার বিশ্বের শাসনভার ফিরে পাব। এটা কখন তারা আলোচনা করছে? যখন তারা এখানে দাস। এরপর আল্লাহ পাক সেই ত্রাণকর্তাকে পাঠালেন, তার নাম কি? ঈসা ইবনে মারইয়াম। মাশাআল্লাহ, ঈসা ইবনে মারইয়াম ছিলেন সেই মাসিহ। কিন্তু এরা সেই মাসিহকে চিনতে ভুল করলো, ব্যর্থ হলো, বরং তারাই আবার ঈসা আলাইহিস সালামকে হত্যা করার চেষ্টা করলো। আল্লাহ পাক বলছেন, ওমা কাতালুহু ওমা সালাবুহু, তারা ঈসা ইবনে মারইয়ামকে হত্যাও করে নাই, ক্রুশবিদ্ধ করতে পারে না। বাল রাফাআহু আল্লাহু ইলাইহি, বরং আল্লাহ পাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন। আমাদের এই সমাজে কাদিয়ানি যারা আছে, এরা কিন্তু বিশ্বাস করে না যে ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নেওয়া হয়েছে। কথা বুঝতে পারছেন? কোরআন স্পষ্ট করে বলছে, বাল রাফাআহু আল্লাহু ইলাইহি, আল্লাহ পাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন। কিভাবে উঠিয়েছেন, কোন অবস্থায় তিনি আছেন, এটা জানার দরকার আছে আমার। আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন এবং সশরীরেই তিনি সেখানে কিভাবে জীবিত আছেন আল্লাহ ভালো জানেন। ওরা কিন্তু এটা বিশ্বাস করে না। আর এই ফেতনাগুলো দিন দিন ছড়িয়ে পড়ছে সমাজের মধ্যে। সতর্ক থাকবেন, খুব সতর্ক থাকবেন। তো সত্যিকারের মাসিহকে তারা চিনতে ব্যর্থ হলো, তাকে হত্যার চেষ্টা করলো। আল্লাহ পাক তাকে উঠিয়ে নিলেন এবং ওদের উপর আযাব দিলেন। কি আযাব? ওরা মিথ্যা একজনকে সত্য মাসিহ মনে করবে এবং তার অনুসরণ করবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবারও সেইভাবে ধ্বংস করবেন, ঠিক যেভাবে তাদেরকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছে। ফেরাউনকে যখন ডুবিয়ে মারা হয়, তারপরে এই যে 1907 সালে তার মমিটা আবিষ্কার করা হয়, তার আগে মমিটার সন্ধান পাওয়া গেছে 1897 সালের দিকে। কত সালের দিকে? এই যে 1897 সালের দিকে। আর 1907 সালে এটাকে মমিটা গবেষণা করে রেজাল্ট জানিয়ে দেওয়া হয় যে এটা সেই ব্যক্তিরই মমি, নিশ্চিত। এখন একটা জিনিস মিলাচ্ছে আপনাদের সামনে। যখন থেকে ফেরাউনের মমি পাওয়া গেছে, তখন থেকে পৃথিবীতে দেখবেন একটা রেভলিউশনও চলছে। এটাকে বলে জায়নিস্ট মুভমেন্ট। কি মুভমেন্ট? জায়নিস্ট মুভমেন্ট। এবং এরা বিশ্বকে রুল করতে চায়, নেতৃত্ব দিতে চায়। সারা বিশ্বের প্রতিটা জায়গা তারা দখল করতে চায়, পলিটিক্যাল জায়গাগুলো, ইকোনমিক জায়গাগুলো, ব্যবসা, প্রযুক্তি, টেকনোলজি, সব কিছু। এবং সত্যি কথা বলতে এখন বিশ্বটাকে তারাই নিয়ন্ত্রণ করছে, এটাই সত্যি কথা। এখানে আপনি খেয়াল করে দেখেন, তাদেরকে বলা হচ্ছে একজন মেসি আসবে, যিনি আসলে তারা আবার সেই ক্ষমতা ফিরে পাবে। কিন্তু সেই মেসিকে তারা চিনতে ভুল করলো। আল্লাহ পাক এখানে তাদেরকে পরীক্ষায় ফেলেছেন।
আর একজন মিথ্যা মাসিহকে দিয়ে এদেরকে পরীক্ষা করা হবে, যাকে তারা সত্য